नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम। আজকের এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের সম্মানিত আহ্বায়ক, সারা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির প্রিয় ছাত্র ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনবৃন্দ, পীর মাশায়েখগণ, সর্বস্তরের আশিকে রসুল ভাইরা এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, আমি খুব লম্বা কথা বলতে পারবো না। আল্লাহ শুকুর আদায় করছি যে আজকে এখানে উপস্থিত হতে পারলাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার অত্যন্ত স্নেহের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব চমৎকার আলোচনা করেছেন দারাজ কণ্ঠে। আর আমরা ইসলামী সঙ্গীত, মানকাবাতে মাওলা আলী এগুলো শুনছিলাম। এর ভেতরে আমাকে একজন বেরসিক মানুষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না। আমার অত্যন্ত প্রিয় বন্ধু তাহেরি সাহেব, উনি কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন, আর আমি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র ছিলাম। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একই। উনি ঢাকায় পড়েছেন, আমি চট্টগ্রামে পড়েছি, এবং আমাদের ব্যাচ একই, আমরা ব্যাচমেট। যদিও দেখলে উনার থেকে আমার চুলদারি সব সাদা হয়ে গিয়েছে, দেখলে বোঝা যায় না, কিন্তু আমাদের এই ব্যাচের বিখ্যাত অনেক বক্তা বাংলাদেশে আছে। 2001 সালে যারা বাংলাদেশে আলিম পরীক্ষা দিয়েছেন, 2001-এর আলিম ব্যাচ এবং কলেজের ইন্টার ব্যাচ, এই ব্যাচ বর্তমানে বাংলাদেশকে লিড দিচ্ছে। আমি যদি হিসাব দেই, বহু হিসাব দিতে পারবো। তো আমি আমার বন্ধুকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে সম্মান দেওয়ার জন্য। আর তাহেরি একজন সাধারণ, শুধুমাত্র একজন বক্তা নন, তাহেরি ইজ এ ব্র্যান্ড। আমাকে বিশ্বাস করেন, এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয় আছেন সাবেক, এবং সভাপতি মহোদয়, ওনাদের দুজনের বক্তব্য শুনে আমি যেটা বুঝেছি, ওনাদের অন্তরে নবী প্রেমের একটা সিলমোহর লাগানো আছে। তো ওনারাও আমার সাথে একমত হবেন। তাহেরি, বিশ্বাস করেন, কথাটা খেয়াল করিয়েন, আমি যখন বাসা থেকে ইউনিভার্সিটিতে যাই, আমাদের ইউনিভার্সিটির বাস আছে শিক্ষকদের জন্য। তো বাসে অনেক ধরনের গল্প গুজব হয়, অনেক প্রফেসর লামাঝাবি আছেন, তাদের সাথে আমাদের বিতর্ক হয়, অনেক প্রফেসর অন্যান্য দলের আছেন। তো আমি যখন তাদের উল্টা কথা বলি, উল্টা কথা আমি যখন লামাঝাবিদের বিরুদ্ধে কথা বলি, আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাকে বলে, তুমি কি তাহেরির দল নাকি? বিশ্বাস করে আমাকে বলে, তুমি কি তাহেরির দল নাকি? তা আই ফিল প্রাউড অফ ইউ তাহেরি সাহেব। আমরা
আমাদের একজন মানুষকে চিনত সারা বাংলাদেশ। এই যে আমরা একটু উঁচা টুপি পড়ি তো, তাই না? আর সুন্নি উলামায়ে কেরামের চেহারার মধ্যে নূর চকচক করে, কালো মানুষ হইলেও চকচক করে। কি আপনারা আমার সাথে একমত না? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো মানুষের কলবে কি আছে এটা চেহারায় ফুটে ওঠে। দেখবেন বড় শাইখুল হাদিস চেহারাটা মরে কালো ছাই হয়ে গেছে, কি আছে না? রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি একটু গল্প করি, অসুবিধা নাই তো? আমি মূল কথায় যাব। রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমি ওনাকে এক্সটার্নাল মেম্বার হিসেবে আমার কমিটিতে এনেছি, আমি কমিটির চেয়ারম্যান। তো আমাকে উনি এসে বলছেন, তুমি কি নুরুল ইসলাম ফারুকী সাহেবের দল করো নাকি? ওই প্রফেসর আমার অনেক সিনিয়র, আমাদের স্যারদেরও স্যার। তাই আমি বললাম, এই প্রশ্ন কেন করলেন স্যার? তো উনি বলছেন, ফারুকী সাহেবের গেট আপ আর তোমার গেট আপ একরকম। ফারুকী সাহেব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে চ্যানেল আই এর মাধ্যমে উনি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন। কথা ঠিক না? মহিলারা ইফতারি রান্না করে করে তাহিরি সাহেবের বক্তব্য শুনত, এই ফারুকী সাহেবের বক্তব্য শুনত। ফারুকী সাহেবকে তো এই বাতেলরা বাঁচতে দিল না, কি ঠিক কিনা বলেন? বাঁচতে দিল না। ফারুকী সাহেবের পর আমার অ্যানালাইসিস আর কি এটা, ফারুকী সাহেবের পর বাংলাদেশের সুন্নিদের ব্র্যান্ড হচ্ছে তাহেরি। এই তাহেরি আমাদের রত্ন, তাকে আমাদেরকে দেখে রাখতে হবে। আমি প্রায় সময় ওনাকে ওনার মেসেঞ্জার চেক করলে পাবে, আমি বলি ভাই একটু সতর্ক থাকো। দেখি গাড়িতে হামলা করে বসেছে। তাহিরির গাড়িতে হামলা করা চলবে না। তাহিরির গাড়িকে রক্ষা করার জন্য কমপক্ষে 100 জন ছেলে ব্যারিকেড তৈরি করতে হবে, কারণ তাহিরি আমাদের ব্র্যান্ড। বাংলাদেশের কোন চ্যানেলে সুন্নি কোন আলেমকে কোনদিন সাক্ষাৎকারে নেয় না। দেখছেন নি কোনদিন? আপনারা নিতে দেখছেন? চিনেই না আমাদেরকে, কিন্তু তাহিরিকে চিনে। এই জন্য তাহিরি সাহেবেরও এই জায়গায় দায়িত্ব আছে। বন্ধু হিসেবে একটু সমালোচনাও করা দরকার আছে। আপনি এমন ভাবে কথা বলতে হবে যাতে আমরা লজ্জা না পাই। আপনি আমাদের মুখ উজ্জ্বল করবেন, আমাদেরকে গর্বিত করবেন, সারা পৃথিবীর মানুষ যেন মনে করে তাহেরি সুন্নিদের একজন প্রতিনিধি। তো এটা তাহেরির পক্ষেই সম্ভব যে তার ডাকে আজকে শতাধিক উলামায়ে কেরাম এখানে এসেছেন, এবং দল মত নির্বিশেষে আমাদের মাঝে অনেক ছোটখাটো ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, গ্রুপ, সাব গ্রুপ, নানান কিছু আছে। আর আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা পীরের কোনো অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই, কোনো সমন্বয় নাই। এই জায়গাটা ভাঙতে সক্ষম হয়েছেন আমাদের তাহিরি সাহেব। উনি সব পীর মাশায়েখদেরকে, সব উলামায়ে কেরামকে এক মঞ্চে আনতে উনি সক্ষম হয়েছেন। আমি আশা করি এবং আমরা এটা বিশ্বাস করি, ওনার তো বয়স খুব বেশি না, আমাদের বন্ধু, সামনে আল্লাহ হায়াত দিলে আরো বহু কাজ করবার সুযোগ আছে। একদিন এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে 64টি জেলায় মুফতি গিয়াসউদ্দিন তাহেরির নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ সুন্নিয়ত পাবো ইনশাআল্লাহ। সে জায়গায় ওনার কাজ করার সুযোগ আছে। আমি ওনাকে অনুরোধ করব কাজ করার জন্য। তার আইডিয়াগুলো ভেরি নাইস। আপনারা কি মনে করেন তাহেরির মেধা কম না বেশি? আমি মনে করি আমার থেকে অনেক মেধাবী। আমি ইউনিভার্সিটিতে পড়াই আর কি, ঠিক আছে, কিন্তু তাহেরি মাল্টি ডাইমেনশনাল। এই যে গলার মধ্যে, এটাকে বাংলা ভাষায় বলে উত্তরীয়। উত্তরীয় আপনারা এটা শীতের সময় মাফলার বানায় ব্যবহার করতে পারবেন। আমিও একটা পাইছি তাহেরি সাহেবের পক্ষ থেকে, ধন্যবাদ।
এটা কিন্তু দিস ইজ নট এ মাফলার অর উত্তরীয়, ইট ইজ দ্য সিম্বল অফ ফ্রি প্যালেস্টাইন। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? ঠিক আছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন 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 অ্যাকশন। আমি কে তুমি কে? আমি কে তুমি কে? হায়দারি। এবার আমেরিকার নির্বাচনে কমলা হ্যারিস হেরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার মূল কারণ হচ্ছে ফিলিস্তিনে আগ্রাসন। বিশ্বের মুসলমানরা এটা জানে, ট্রাম্প মুসলমানের পক্ষের কেউ না। তারপরও বাইডেন প্রশাসনকে হারিয়ে দেওয়ার জন্য আমেরিকার মুসলমানেরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে মুসলমানদের স্ট্যান্ড। কি ঠিক না? তো এই তাহের সাহেব যখন গলায় এই ফিলিস্তিনের সিম্বল নিয়ে মাহফিলে বসেন, আর ওনার লাইভটা যখন লক্ষ লক্ষ মানুষ দেখে, তখন এটার দ্বারা মেসেজ যায় তাহেরির দল সুন্নিরা সবাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। আল্লাহ কবুল করুন, সবাই পড়ে আমিন। প্রথমে তার কথা বলে নিচ্ছি, তারপরে মূল কথায় আসতেছি। বিরক্ত হচ্ছেন না তো? গত বছর হারুন রশিদ রেজভী পীর সাহেবের মাদ্রাসায় একটা প্রোগ্রাম করেছিলেন তাহেরি সাহেব। গতবার না এর আগের বার? এর আগের বছর। ওটা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা। তাহেরি যে কি চিজ আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। ওখানে আমাকে উনি দাওয়াত করলেন, আর আলাউদ্দিন জিহাদি সাহেব। পুরা বাংলাদেশে প্রোগ্রামটা হয়েছে হারুন রশিদ রেজভী সাহেবের মাদ্রাসায়, ছোটখাটো জায়গায়, কিন্তু এই প্রোগ্রাম পুরা বাংলাদেশের শিয়াদের আস্তানায় আগুন লাগিয়ে দিয়েছে। প্রোগ্রাম হয়েছে এখানে, আর শিয়াদের ঘুম হারাম হয়ে গেছে। এটার নাম তাহেরি, বুঝছেন? আচ্ছা, আমরা কি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মানি না? কেউ যদি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলে, তার ইসলামের বাউন্ডারির ভেতরে থাকার কোনো অধিকার নাই। তিনি ইসলামের বাউন্ডারির বাইরে। এবার আমি মূল কথায় চলে যাচ্ছি। একটা কথা বলে নেই, বলে মূল কথায় বিষয়ের ভিতরে যাব। আমরা তো বিশ্ববিদ্যালয় মানে কি শিক্ষার সর্বোচ্চ জায়গা। তো ওই জায়গায় ভালো মন্দ সমালোচনা সবকিছুই ওখানে হয়। আমাকে একদিন এক ইউনিভার্সিটি প্রফেসর বলছেন, তাহেরি তো গান গায়, তো তোমরা তাহেরিকে সাপোর্ট করো কেন? আমি বললাম, তার গানের আমি সাপোর্ট করি না। তাহেরি কি আমার রসুলকে সিক্স প্যাক বলেছে কোনদিন? তাহেরি কি আম্মা জান খাদিজাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কোনদিন? তোমাদের হুজুররা আম্মা জান খাদিজাকে বলে তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক ছিলেন না। তোমাদের হুজুররা রসুলকে সিক্স প্যাক বলে। তোমাদের শায়েখরা মুহাম্মদ নামে কোনো বরকত নাই, এই জাতীয় বক্তব্য দেয়। সুতরাং তোমাদের ওই শায়েখরা মানুষকে বেঈমান বানায়। কারো গানের দ্বারা, আমি কথার কথা বলছি, কারো গানের দ্বারা হয়তো মানুষ গুনাহগার হতে পারে, কিন্তু রসুলের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনগণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তো তুমি কাফের হয়ে যাচ্ছ, তোমার ঈমান চলে যাচ্ছে।
সুতরাং তুমি কুফুরিকে সাপোর্ট করতেছ। এই জায়গাগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। এবার আসি, কয়েকদিন আগে ঢাকায় আলা হযরত কনফারেন্স হয়েছে। আমাকে মুফতি আবুল কাশেম ফজলুল হক সাহেব ফোন করে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি যেতে পারিনি। প্রোগ্রামটা ছিল 2 নভেম্বর শনিবার, পরের দিন 3 নভেম্বর রবিবার আমার সিলেট কেন্দ্রীয় কারাগারে আমার একটা পরীক্ষার ডিউটি ছিল। আমাদের এক ছাত্র জেলে আছে, তো ইউনিভার্সিটিতে আইন আছে, ছাত্র জেলে থাকলে পরীক্ষা দিতে চাইলে জেলে গিয়ে পরীক্ষা নিতে হবে। তো ওই জন্য আমার ব্যস্ততা ছিল, আমি ঢাকায় যেতে পারিনি। আমি কিন্তু সুন্নিয়তের সংস্কারের পক্ষে কথা বলছি। তাহেরির একটা পজিটিভ দিক বলি, তাইলে পরে আর মাইন্ড করতে পারবে না। তাহেরি সাহেবের একটা পজিটিভ দিক হচ্ছে তার মনটা আকাশের মতো উদার, গালি দিলেও বুকে জড়ায় নেয়। এটা সবাই পারেন না, এবং এই গুণটা ছোট গুণ না। তো আমি এখানে মঞ্চে বসে ওনাকে বলেছি, কনফারেন্স শব্দটা এটা এখন আমি ব্যাখ্যা দেওয়ার আমার সুযোগ নাই। কনফারেন্স বললে অন্য মিনিং আসে। আমি তো শিক্ষক এবং ইউনিভার্সিটির শিক্ষক। আমি তাহেরি সাহেবকে অনুরোধ করব, কনফারেন্স না বলে আপনি আগামী বছর যদি সম্ভব হয়, দিস ইজ নট দ্য ফাইনাল ডিসিশন, অনলি আই এম গিভিং ইউ এ সাজেশন দ্যাট এটাকে কনফারেন্স না বলে আপনি বলেন জিক্রে মৌলা আলী বা উরসে মৌলা আলী, এইভাবে বলেন, তাইলে আমরা যা মন চায় বলতে পারি। আর কনফারেন্স হলে কিন্তু পেপার প্রেজেন্টেশন থাকতে হয়। কনফারেন্স মিন এখানে পেপার প্রেজেন্টেশন থাকতে হয়। এই জন্য কনফারেন্স না বলে জিক্রে মৌলা আলী, ওরসে মৌলা আলী বা অন্য কিছু সুন্দর করে একটা নাম, আমার সাজেশন থাকলো এটা। এখন আসেন, হু ইজ মৌলা আলী? কে তিনি? মৌলা আলী ওই ব্যক্তি যিনি রসুলের গড়ে লালিত পালিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি বলেন তো? খাজা আবু তালিব। খাজা আবু তালিব একটু অধিক সন্তান ছিলেন, অর্থনৈতিকভাবে টানাপোড়েনের মধ্যে ছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্রণোদিত হয়ে নবীজির আরেকজন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে নবী পরামর্শ করলেন যে আবু তালিব আমার চাচা, আপনার ভাই, তিনি তো একটু অভাব অনটনের মধ্যে আছেন, তো আমরা কি তাকে একটু সহযোগিতা করতে পারি না? কোরআনে দান সৎকার ক্ষেত্রে সবার আগে নিজের আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে হেল্প করা যায়, তোমার পরামর্শ কি? তখন নবীজি বললেন, এক কাজ করেন, আপনি উনার একটা ছেলেকে নেন আর আমি উনার একটা ছেলেকে নেই, তাদের ভরণ পোষণের দায়িত্ব। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাগে পড়লো জাফর, আর নবীজির বাগে আনলেন হযরতে আলীকে। পড়েন সুবহানাল্লাহ। 2 বছর বয়স থেকে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর ঘরে লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি লম্বা করব না, শর্টকাট কথা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমাকে অভিভাবক মানো, আলীকে অভিভাবক মানতে হবে। আরেক হাদিসে নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা। হে আলী, তুমি কি এই কথা শুনে সন্তুষ্ট নও যে মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যে পজিশন ছিল, আমার কাছে তোমার সেই সমান পজিশন। পড়েন সুবহানাল্লাহ।
আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের ছোট্ট একটা পটভূমি আছে, পটভূমিটা বললে কথাটা বুঝতে সহজ হবে। হিজরত করে নবীজি যেদিন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পর আপনারা আলেম উলামাদের কাছ থেকে বহু বয়ান শুনেছেন, যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছেন তারা কি নিজেদের স্থাবর অস্থাবর সব সম্পদ মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে পেরেছিলেন? না, কিছুই নিয়ে যেতে পারেন নাই। বাড়ি ঘর সহায় সম্পদ সব ফেলে ইসলামের জন্য, নবীর জন্য তারা দেশ ত্যাগ করেছেন। এমনকি রসুলের সাহাবী গায়ের কাপড়, পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। এরকম ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন তখন মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করেছেন, হঠাৎ করে তারা এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, তাদের সেটেলমেন্টের ব্যাপার আছে, থাকা খাওয়ার ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, এগুলো কিভাবে ট্যাকেল করবেন? তখন নবীজি আনসারী সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি মুহাজির আর আনসার সাহাবীদের মধ্যে ভাই বন্ধনে আবদ্ধ করতে চাই। একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসার, এইভাবে নবীজি ভাই বানিয়ে দিলেন। ভাই বানিয়ে দিয়ে নবীজি বললেন, তোমার মায়ের পেটের ভাইয়ের মতো এই মুহাজির ভাইকে তোমার সম্পদের ভাগ দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত ত্যাগ করেছেন। এমনকি এরকম এসেছে হাদিস শরীফের মধ্যে, যে সমস্ত আনসার সাহাবী যাদের ঘরে একাধিক স্ত্রী ছিলেন, দুইজন স্ত্রী ছিলেন, তার ভাগে যে ভাই পড়েছে ওই ভাইকে বলছেন যে আমার ঘরে দুইজন স্ত্রী আছে, যাও তুমি দুইজনকে দেখো, দেখার পর যাকে তোমার পছন্দ হয় আমাকে বলো, আমি তাকে তালাক দিব, তুমি তাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এটা কি ছোট ত্যাগ না বড় ত্যাগ? সাহাবীরা, আনসারী সাহাবীরা মুহাজির ভাইদের জন্য নিজের বউকে পর্যন্ত তালাক দিয়ে দিয়েছে। সবাইকে যখন ভাই বানিয়ে দেওয়া হয়েছে, তোমার ভাই অমুক, তোমার ভাই অমুক, তোমার ভাই অমুক, বাকি রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার ভাগে কোনো ভাই পড়লো না। আমার কথা কি বুঝেন? তার ভাগে কোনো ভাই পড়লো না। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর মন যার পর নাই বেজার হয়ে গেল, যে সবাই একজন করে ভাই পাইলো, আমি কোনো ভাই পেলাম না। মনটা মলিন হয়ে গেল, চেহারাটা। তখন আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আলী তোমার মনটা এত মরা কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবাইকে ভাইয়ের ভাগ দিয়েছেন, কিন্তু আমার ভাগে তো কোনো ভাই পড়লো না। তখন নবীজি বলছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী রে তোমার মন খারাপ করিও না, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তুমি হচ্ছ আমার ভাই। রাসূল যাকে ভাই হিসেবে কবুল করে নিয়েছেন তার মর্যাদা কম না বেশি? বেশি। শেষ করব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব ছিল, একটা ঘটনা বলি, হাদিস শরীফে এসেছে। ঘরের মধ্যে আপনারা বহু আলেমদের কাছ থেকে শুনেছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলেছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাবের কারণে আমরা আমাদের ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করতে পারি না, কারণ সারাদিন আমার কাজ করা লাগে। রুটি বেলতে হয়, রুটি সেকতে হয়, কাপড় ধুইতে হয়, বাচ্চা লালন পালন করতে হয়। নবীজি আপনি যদি আমাকে একজন মানুষ দিতেন হেল্প করার জন্য, আমার কাজে হেল্প করার জন্য, তাহলে আমি একটু মন ভরে আল্লাহর ইবাদত করতে পারতাম।
তখন নবীজি বললেন, ফাতেমা, আমি যদি তোমার জন্য কাজের মহিলা, আমরা যেটা বর্তমানে আধুনিক ভাষায় বুয়া বলি, আমি যদি তোমার জন্য কাজের মহিলা এলাও করি, তাহলে এটা সারা পৃথিবীর মানুষের জন্য আইন হয়ে যাবে এবং কোনো ঘরে স্ত্রীরা আর কাজ করতে চাইবে না। এই জন্য আমি তোমাকে এটা এলাও করব না। আমি তোমাকে ভিন্ন পথ বাতলিয়ে দিচ্ছি। তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করবে। যত কাজ তুমি করবে সমস্ত দিনের কাজ তোমার ইবাদত হয়ে যাবে। এই তাসবিহকে তাসবিহে ফাতেমি বলা হয়। কি বলা হয়? তাসবিহে ফাতেমি। এই আমলটা আপনারা করার চেষ্টা করবেন। করি আমরা, ম্যাক্সিমামই করি, তারপরও বাকি যারা করেন না করার চেষ্টা করবেন। তো অভাবের কারণে 5 দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। 5 দিন আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 5 দিন ধরে খাবার নাই। তখন একটা চাদর ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। ওই চাদরটা তিনি বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। খাবার কিনতে হবে। চাদরটা বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। কত মূল্য? 6 দিরহাম। বিক্রি করে উনি বাজারে খাবার কেনার জন্য যাচ্ছেন 6 টাকা নিয়ে। যেই মুহূর্তে চাদর বিক্রি করে 6 টাকা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছেন, রাস্তার মধ্যে এক ভিখারি হেসে হাত পেতেছে। 6 টাকাই ভিখারিকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? 6টা টাকাই ভিখারিকে দিয়ে দিয়েছেন। এখন বাড়িতে কি নিয়ে আসবেন? বাড়ির দিকে রওনা দিয়েছেন খালি হাতে। রাস্তার মধ্যে এক লোক এসে বলে, আলী আপনি যাচ্ছেন কই? বলে, বাড়ি যাচ্ছি। আমি তো একটা উট নিয়ে এসেছিলাম বিক্রি করব বলে, এটা কি আপনি কিনবেন? তো হযরত আলী বলেন, ভাই আমি তো 1 পয়সাও আমার হাতে নয়, আমি উট কিনবো কিভাবে? তখন উনি বলে যে আপনি বাকিতে নিয়ে যান, বিক্রি করে আমারে টাকা দিয়ে। দাম সাব্যস্ত করলেন 80 দিরহাম। কত দিরহাম? 80 দিরহাম দিয়ে উট কিনলেন আলী রাদিয়াল্লাহু আনহু বাকিতে। এটা নিয়ে আবার তিনি বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যখন উট নিয়ে গেলেন, এক লোক এসে এই উট কিনে নিয়ে গেল 120 দিরহাম দিয়ে। এখন 120 দিরহাম থেকে 80 দিরহাম দিয়ে দেওয়ার পর লাভ থাকলো কত? 40 দিরহাম লাভ। 6 টাকা দান করে পাইছেন কত? 40 টাকা। এবার তিনি আগে যা প্ল্যান ছিল বাজার করবার, এখন তো প্ল্যান আরো বড় হয়ে গেছে। বাজার সদাই করে বাড়িতে এসেছেন। এসে আল্লাহর রাসূলের কাছে এই ঘটনা বলার জন্য গেছেন যে আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটছে। তখন নবীজি মুস্কি হাসি দিছেন, দিয়ে বলছেন, আলী রে, তোমার ঘরে 5 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, এরকম একটা অবস্থাতেও, এটাকে আরবিতে বলা হয় জুহুদ। কি বলা হয়? জুহুদ। এরকম একটা অবস্থাতেও এখানে কয়জন আছেন ঘরে খাবার নাই, ফকির টাকা চাইলে দিয়ে দিবেন? দিবেননি? দিবেননি? 5 দিন ধরে ঘরে খাবার নাই, 6 টাকা দান করে দিয়ে দিয়েছেন। নবীজি মুস্কি হাসলেন, এসে বললেন, আলী রে, তোমার কাছে যে উট বিক্রি করেছেন ইনি ছিলেন একজন ফেরেশতা, যিনি উট কিনে নিয়েছেন তিনিও ছিলেন একজন ফেরেশতা। তো আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে পছন্দ করতেন। আমি একটা ইশারা করলাম কেবল আপনাদের সামনে। এখন শেষ করি। এখানে মঞ্চে এক ওয়াজের মানুষ এখানে আছেন এবং আলেম ওলামা এবং নেতৃবৃন্দ ভৈরবের। প্রত্যেক মানুষের এক একটা আলাদা গুণ আছে, আছে না? যেমন মুফতি নেসার সাহেব আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আমার দেখা সুন্নি অঙ্গনের একজন বিখ্যাত মুফাসসির। আমি তার জন্য দোয়া করি। তো তার যে গুণ, এই গুণ আমার মধ্যে নাই।
আর আমার যে গুণ সেটা তার মধ্যে নাই। আমি বোঝানোর জন্য বলছি। যেমন তিনি যখন কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াতের জন্য টান দিলেন, তারপরে এটার অনুবাদের জন্য একটা টান দিলেন, এটা এসে হৃদয়ে একটা ধাক্কা মারে, ঠিক না? কিন্তু সেই গুণ আমার মধ্যে নাই। আবার অন্য গুণ আমার মধ্যে আছে, যেই কারণে আপনারা বসে আমার কথা শুনছেন, ঠিক না? এখন আপনি যদি তুলনা করা শুরু করে দেন, নেসার সাহেব ভালো না এমদাদ সাহেব ভালো, এটা অপ্রয়োজনীয় জিনিস। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা কি প্রয়োজনীয় কোনো জিনিস? আমার গাজী মিল্লাত শেরে গাজী আকবর আলী রিজভী, তিনি আমার মাথার তাজ। আমার শাইখুল হাদিস ফজলুল করিম নকশবন্দি আমার মাথার তাজ। শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি আমার মাথার তাজ। উস্তাজুল উলামা খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি আমার মাথার তাজ। মুফতি আল্লামা ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি আমার মাথার তাজ। অধ্যক্ষ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি আমার মাথার তাজ। কে বড় কে ছোট এটা নিয়ে কম্পেয়ার করা আমাদের কোনো প্রয়োজনীয় বিষয়। আমি এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এক মুহূর্তের জন্য ঈমান সহকারে যারা আমার রসুলকে দেখেছেন তারা সাহাবী। তারা কি কি ভাই বুঝেননি আমার কথা? এক মুহূর্তের জন্য যারা আমার রসুলকে ঈমান সহকারে দেখেছেন তারা কি সাহাবী। ধরেন সকাল 10টার সময় একজন ঈমান আনলেন রসুলের হাত মোবারক ধরে। সকাল 10টার সময় ঈমান কবুল করেছেন রসুলের হাত মোবারক ধরে। তিনি সকাল 11টার আগেই ইন্তেকাল করেছেন। কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? জবাব দেন, আমাকে জবাব দিতে হবে। এক ওয়াক্ত নামাজও তার মর্যাদা সারা দুনিয়ার উম্মতে মুসলিমার চাইতেও বেশি। তার মর্যাদা সারা দুনিয়ার উম্মতে মুসলিমার চাইতে কম না বেশি? কেন বেশি? কারণ তিনি তার এই চক্ষু দিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক দেখেছেন। নবীজিকে এক নজর ঈমান সহকারে দেখা সারা পৃথিবীর মুসলমানদের চাইতে মর্যাদা বেশি। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, নবীর কোন সাহাবীর সমান বর্তমান জমানার সমস্ত উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সারা পৃথিবীর আলেমদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীর কোন সাহাবীর এক মুহূর্তের নবীকে দেখার মর্যাদার সমান হবে কি? যদি না হয় তাহলে তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাপকে, তোমার মাকে, তুমি কি করো, কোন অধিকারে তুমি নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলো? কোন অধিকার আছে? কোন অধিকার আছে? এখন হাদিস শরীফ শুনেন ভাই। আমাদেরকে ওয়াজের দাওয়াত দেন না দেন, আমরা হক কথা বলবোই বলবো। আমরা ওয়াজের দাওয়াতের জন্য তাহির সাহেবকে আমি আমার গ্রামেই 3 বার নিছি। এই লোকরে পাইতে গেলে 1 বছর আগে কন্ট্রাক্ট করা লাগে, ঠিক না? তো সে কি ওয়াজের জন্য বসে আছে নাকি? আমরা হক কথা বলবোই বলবো, আপনি দাওয়াত দেন বা না দেন। নবীজি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতেরা খবরদার আমার কোন সাহাবীকে গালি দিবে না। ফাইন্নাহু ইয়াজিউ কওমুন ফি আখিরিজ জামান, শেষ যুগে এমন কিছু মানুষের উপদ্রব হবে, ইয়াসুব্বুনা আসহাবি, যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে। 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। এবার নবীজি কি বলছেন শোনেন, তোমরা যদি দেখো তিনি যত বড় পীর হন, তার কত হাজার মুরিদ আছে, তাতে আমার কিছু যায় আসে না। এবার বলেন তো, ঈমান বড় বড় না পীর বড়?
ইমানের প্রশ্নে পীরকে ছাড়তে পারবেন না? পারবেন না? নবীজি বলছেন, যদি তোমরা দেখো আমার কোন উম্মত আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, ফালা তুসাল্লু আলাইহিম, তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজে যাবে না। কোন শিয়া মারা গেলে ওই শিয়ার জানাজায় সুন্নির যাওয়া হারাম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর নবীজি বলেছেন, ওয়ালা তুসাল্লু মাহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন আলেমের পিছনে তোমরা নামাজ জামাতের সাথে পড়বে না। নবীর সাহাবীকে গালি দেয় এরকম কারো পিছনে ইক্তেদা হবে? ওয়ালা তুনাকিহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। ওয়ালা তুজালিসুহুম, সাহাবীদেরকে গালি দেয় এরকম কোন মজলিসে গিয়ে বসা যাবে। ওয়া ইন মারিদু ফালা তাউদুহুম, সাহাবীকে গালি দেয় এরকম কোন মানুষ অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষাও করা সুন্নি মুসলমানের জন্য জায়েজ নাই। অথচ রোগী দেখতে যাওয়া নবীজির সুন্নত, রোগী দেখতে যাওয়া নবীজির কি? কিন্তু সাহাবীদেরকে গালাগালাজকারী কোন মানুষের অসুস্থতার জন্য দরদ দেখানো যাবে, কারণ সে নবীর সাহাবীকে গালি দেয়। আমি কি কিছুটা বুঝাইতে পারছি? কিছুটা? কই তাই রে, শেষ করব? শেষ করে দিচ্ছি না, একটু লম্বা হয়ে গেল, এখন শেষ করে দেই। প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, খুসুসি বৈশিষ্ট্য আছে, আছে না? প্রত্যেক সাহাবীর খুসুসি বৈশিষ্ট্য আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোন সাহাবীদের মাঝে আপনারা কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। আমি 2 মিনিটে একটু উদাহরণ দিয়ে বুঝাই দেই। নবীজি বলেছেন এক হাদিসে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে উমর হতো। কে হতো? আমার পরে কেউ নবী হলে সে কে হতো? তো শিয়া ভাই যারা আছেন তারা মান কুনতু মাওলাহু ফালিয়ুন মাওলাহু, আমি যার মওলা আলীও তার মওলা। এই হাদিস আপনারা দেখলেন, এটা আপনারা দেখছেন, আমরাও দেখছি। এই জন্য আজকের প্রোগ্রামের নাম মওলা আলী কনফারেন্স, ঠিক না? তো আপনি নবীর পরে কেউ নবী হলে সে যে উমর হতো, এই হাদিসটা দেখেন না আপনি? আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন। নবীজি বলছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাহ উসমান, প্রত্যেক নবীর বেহেশতে একজন, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে, বেহেশতে আমার বন্ধু হবে উসমান। বলবেন না সুবহানাল্লাহ? নবীজি বলছেন, আমার 2 মেয়েকে উসমানের সাথে আমি বিয়ে দিয়েছি। কয় মেয়ে? এই জন্য উনাকে জিন্নুরাইন বলা হয়। উসমান জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। নবীজি বলছেন, আমার তো 2 বেটিকে আমি উসমানের সাথে বিয়ে দিয়েছি, আমার যদি 40টা মেয়ে থাকতো, উসমানের চরিত্র এতই উন্নত, আমার যদি 40টা মেয়ে থাকতো, একটা একটা করে আমি উসমানের কাছে আমার 40টা মেয়েকে বিয়ে দিতাম। এখন কেউ যদি উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, তাহলে কি সে নবীর পক্ষের? সে নবীর পক্ষের নয়। নবীজি বলছেন, লাউ কুনতু মুত্তাখিজাম মিন উম্মতি খালিলান লাত্তাখাযতু আবা বকরিন। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে কাউরে যদি আমি বন্ধু বানাই, সে হবে আবু বকর। সে কে হবে? আবু বকর। আমার শরীর কোলাচ্ছে না, আমি শেষ করতে চাই। এখন একটা প্রশ্ন রয়ে গেছে,
লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে উমর হতো। তাইলে তো বোঝা যায় আবু বকরের চেয়ে উমরের মর্যাদা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকরিন সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী, এটা আমাদের আকীদা। নবীর পরে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপর উমর, তারপর উসমান, তারপর আলী। আপনারা কি এই বক্তব্যের সাথে একমত? একমত। আমি একটা কিতাব লিখেছি সাহাবিয়ত ও আফজালিয়ত। এই কিতাব কত শিয়ার হাতে যে আমি পাঠাইছি, একটারও বাপের ক্ষমতা হয় নাই কলম ধরা। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস আমার বন্ধু মুফতি নিজামউদ্দিন নোমানী, সে আমার এই কিতাব পুরাটা শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত পাণ্ডুলিপি নিরীক্ষণ করেছে। আমার বন্ধু নিরীক্ষণ করে বলল, বন্ধু আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ না পৃথিবীর কোন শিয়া তোমার এই কিতাবে কলম ধরতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যদি শিয়াদের সাথে জিহাদ করতে হয় এই কিতাবটা নিয়ে একবার পড়ে নেবেন। আমার স্নেহের মৌলানা নেসার সাহেব বলেছেন, এটা তো আগেও ওয়াহাবি ছিল ভাই, সুন্নি কোন দিন ছিল? হ্যাঁ, তো ঈদে মিলাদুন নবীর দলিল আগের থেকেই পায় না খুঁজে। আমি তারে কোনোদিন সুন্নি বলি নাই, এ তো সোনাপুঠি। আমি কাউকে অপমান করার জন্য বলছি না। আমাদের বাংলাদেশের কওমি অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম আছেন, তার নাম মৌলানা নুরুল ইসলাম অলিপুরি। তাকে বাংলাদেশের কোন কওমি মানে না এরকম কেউ আছে? তিনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হচ্ছে সিরাতুন নবী ও মিলাদুন নবী। এই কিতাবটা আমার মসজিদে, আমি মসজিদে জুমা পড়াই, এক মুসল্লি আমাকে এনে বললেন, ইমাম সাহেব এই বইয়ের জবাব দেওয়া দরকার। 2010 সালের ঘটনা। আমি 2010 সালে এই বইয়ের জবাব লিখেছি। উনি বই লিখেছেন সিরাতুন নবী ও মিলাদুন নবী, আর আমি বই লিখেছি মিলাদুন নবী ও সিরাতুন নবী। কারণ সিরাতের আগে মিলাদ আসে, ঠিক কিনা? 160 পৃষ্ঠার বই, 2010 সালে এই বই লিখে আমি অলিপুরি সাহেবের কাছে বই পাঠাইছি। আজকে 2024 সাল চলছে, এখন পর্যন্ত তিনি আমার বইয়ের জবাব দেন নাই। তো ইনি আমার বইয়ের জবাব দেন নাই, তুমি হুইজ মুতালিব? তুমি কে মিয়া? তুমি যার কাছে স্টেজে মাপ চাইতেছো তিনিই তো আমাদের বইয়ের জবাব দেয় নাই। তুমি বারবার তার কাছে মাপ চাইতেছো। কি ইসমাইল নোমানী ভাই সাক্ষী দেন, ঠিক আছে কিনা? উনি পৌঁছাইছে, উনি পৌঁছাইছে। তারপর 19 সালে একটা বই লিখেছি, দেওবন্দীদের দৃষ্টিতে মিলাদ ও কিয়াম, 2019-এ লিখে ওই বই বর্তমানে কওমি অঙ্গনের জনপ্রিয় একজন বক্তা ইয়ান রেজাউল করিম আবরার, তার কাছে আমি ওই বই পাঠাইছি। আজ পর্যন্ত তিনি আমার বইয়ের কোনো প্রতি উত্তর দেন নাই। সুতরাং বাহাস বাহাস করে চিল্লা চিল্লি করবেন না, পুঁটি মাছ এমনিই লাফালাফি করে। এইগুলা করে আমাদেরকে, আমাদের সামনে এসে ইনশাআল্লাহ দাঁড়াতে পারবেন না। তাহিরি এমন জিনিয়াস, বয়ানের মাঝখানে এখন যদি আমি বলি সভাপতি সাহেবের নিয়ে একটা কবিতা বলেন, উনি বানায় বলে ফেলবে, কি পারবে না? তো তার সামনে এসে তুমি কি বহস করবা? বাংলাদেশে টেলিভিশনের সাংবাদিক যে তেড়া, মন্ত্রীরা গাবড়াই যায়, ওই জায়গায় আমাদের তাহেরি সাহেব ফিট, আলহামদুলিল্লাহ। শেষ কথা হচ্ছে, যাইয়েন না, শেষ শেষ না না শেষ, যাইয়েন না, শোনেন ভাই, প্রশ্ন ছিল তাহলে কি উমর থেকে আবু বকরের মর্যাদা কম? না, ওমরের মর্যাদা তো
হাদিস শরীফে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তাহলে সে হবে ওমর। কিন্তু আবু বকরের মর্যাদা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সানি আল ইসনাইন, সানি আল ইসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী আমার, আবু বকরকে বলে দিন আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমার পছন্দের এক নাম্বার হচ্ছে না আপনি আর সানি আল ইসনাইন, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আবু বকর। সুতরাং এক একজনের মর্যাদা এক এক রকম, এগুলো নিয়ে আমরা তুলনা করব মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে একদল মানুষ গুমরাহ হয়ে যাবে, এই কথা নবীজি বলে গেছেন। এই কথাটা কি বলে শেষ করব না আগেই শেষ করে দিব? শুনতে চান? আপনারা শুনতে চাইলে আর তাহেরি সাহেব আমারে নামাইতে পারবে না। আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি নাই করে না? আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি, আল্লাহর হাত আছে, এটা কি আহলে সুন্নতের আকীদা? তাহলে এটা কি আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি হইল না? আল্লাহ আরশে সিংহাসনে বসে আছেন চেয়ারে, এটা আহলে সুন্নতের আকীদা নয়। আল্লাহকে নিয়েও বাড়াবাড়ি আছে, রসুলকে নিয়েও বাড়াবাড়ি আছে, আহলে বাইতকে নিয়েও বাড়াবাড়ি আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়েও বাড়াবাড়ি আছে। এই বক্তব্য লাইভে যাচ্ছে, প্রচুর লাইভ হচ্ছে। এই বক্তব্য শুনে কেউ একজন বলতে পারেন কনফারেন্স দিছে মওলা আলীর নামে আর বয়ান করে আবু বকর ওমরের, বলতে পারে না? কিন্তু আমরা এটা কেন করি? বাড়াবাড়ির জবাব না দিলে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাবে, এজন্য বাড়াবাড়িগুলোর জবাব দিতে হয়। নবীজি কি বলেছেন শুনেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিস শরীফের রাবী হচ্ছেন স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু। মাওলা আলী বলছেন قال لي النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবীজি বলেছেন ফিকা মাসালু মিন ঈসা, আলী রে তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। নবীজি বলছেন আলী তোমার উদাহরণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের মতো। আবগাদাতুল ইয়াহুদু হাত্তা বাহাতুম মাহু, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা এত ঘৃণা করত যে ঘৃণার কারণে ঈসা আলাইহিস সালামের মায়ের বিরুদ্ধে, মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে ইহুদিরা জিনার অপবাদ লাগিয়েছে। কারণ আপনারা জানেন মরিয়মের কোনো স্বামী ছিলেন না, ঈসা আলাইহিস সালাম বিনা পিতায় জন্মগ্রহণ করেছেন। তো ইহুদিরা বলে পিতা ছাড়া তো সন্তান হতে পারে না, নিশ্চয় মরিয়ম জিনা করেছে। এইটা কি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি হলো না? বাড়াবাড়ি। আবার ওয়াহাব্বাতুন নাসারা হাত্তা আনজালুহু বিল মানজিলাতিল্লাতি লাইসা বিহি, আর খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তারা মনে করেছে ঈসা যেহেতু বাপ ছাড়া পিতা ছাড়া দুনিয়ায় এসেছেন, উনি মানুষই না, উনি একজন খুদা। হ্যাঁ, উনি মানুষই না, খুদা তিনজন। আল্লাহ কয়জন? ঈশ্বর কয়জন? তিনজন। একজন হচ্ছেন আল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লাহর স্ত্রী মরিয়ম, আরেকজন হচ্ছেন আল্লাহর সন্তান ঈসা। এই তিনজনকে খ্রিস্টানরা খুদা মনে করে। এটা কি ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি হলো না? এবার নবীজি বলছেন ইয়ালিকু ফিয়া রাজুলানে মুহিব্বুন মুফরিতুন ইউকাররিজুনি বিমা লাইসা ফিয়া ওয়া মুবগিদুন ইয়াহমিলু শানাআনি আলা আন ইয়াবহাতানি। নবীজি বলছেন আলী রে তোমার ব্যাপারে ও দুই গ্রুপ হয়ে যাবে। কয় গ্রুপ হবে? এক গ্রুপ তোমার বিরুদ্ধচারণ করবে, যারা তোমাকে মন্দ বলবে। আমি নবী বলে যাচ্ছি মুমিন ছাড়া কেউ আলীকে ভালোবাসবে না, মুনাফিক ছাড়া কেউ আলীকে ঘৃণা করবে না। সুতরাং আলীকে যারা ঘৃণা করে তারা মুনাফিক,
আলীকে যারা ভালোবাসে তারা মুমিন। কথা কি পরিষ্কার হয়েছে? আরেক গ্রুপ হচ্ছে তারা তোমার মধ্যে যেই গুণাবলী নাই এরকম গুণ তোমার মধ্যে নিয়ে আসবে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার একজন কথিত বক্তা, সে বলেছে সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করেছি, অন্তরে শান্তি পাই নাই। যখন আলী আলী বলা শুরু করেছি তখন অন্তরে শান্তি পেয়েছি। এটা হচ্ছে মুশরিক। এটা কি শুনেন নাই আপনারা এই বক্তব্য? কি ভাই শুনে নাই এই বক্তব্য? সারা জীবন আল্লাহ আল্লাহ করে সে অন্তরে শান্তি পায় নাই, আলীর জিকির করে আলোচনা শুনিয়ে হাদিয়া দিছে। এটা তো ইতিহাসের নজিরবিহীন ঘটনা। নাচ শুনিয়ে না মানুষ টাকা দেয়, ওয়াজ শুনিয়ে দেয়নি। মারহাবা। তো সারা জীবন আল্লাহর জিকির করছে, অন্তরে শান্তি পায় নাই, আলীর জিকির করিয়া অন্তরে শান্তি পাইছে। আপনারা কি এই লোকরে মুসলমান মনে করেন? আল্লাহ কোরআন শরীফে বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া কলবে শান্তি নাই। মোল্লা বলে আল্লাহর জিকিরে কলবে শান্তি পায় না, সে কি কোরআন মানলো? মানে নাই। তার মানে সে আলীকে অধিক মহব্বত দেখাতে গিয়ে সে নষ্ট হয়ে গিয়েছে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আমি একটা অঙ্ক শিখিয়ে দেওয়া যায় আপনাদেরকে। এই অঙ্ক আমি ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রোগ্রামেও বলেছিলাম, মুখস্থ করবেন। অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে কিন্তু সাহাবীকে গালি দেয়। যেমন নেসার সাহেব বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে কিন্তু সাহাবীকে গালি দেয়। এই সম্প্রদায়কে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় শিয়া ও রাফেজি। কি বলা হয়? শিয়া ও রাফেজি। শিয়া ও বলেন আমার সাথে, শিয়া ও রাফেজি। আবার সাহাবায়ে কেরামের প্রতি অন্তরে মহব্বত আছে কিন্তু আহলে বাইতকে ভালোবাসে না। আহলে বাইতের আলোচনা শুনলে তার অন্তরে যন্ত্রণা শুরু হয়ে যায়। এই লোকে, এই সম্প্রদায়ের নাম হচ্ছে খারেজি। এই সম্প্রদায়ের নাম কি? খারেজি। অন্তরে আহলে বাইতেরও ভালোবাসা আছে, সাথে সাথে সাহাবায়ে কেরামেরও ভালোবাসা আছে। এই দুই গ্রুপের ভালোবাসা একসাথে যার অন্তরে আছে তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল। বলেন আহলে সুন্নাত ওয়াল। এখন আপনারা বলেন, আপনারা কি শিয়া? বলেন আপনারা কি খারেজি? তাহলে আপনারা কি সুন্নি? আপনারা কি? তাহলে সুন্নি হওয়ার শর্ত কি? দুইটা। আহলে বাইতের মহব্বত অন্তরে থাকতে হবে, সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে থাকতে হবে। যদি শুধু আহলে বাইতের মহব্বত থাকে, সাহাবায়ে কেরামের মহব্বত আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি শিয়া, আপনি রাফেজি। আর যদি আপনার অন্তরে সাহাবীদের মহব্বত থাকে কিন্তু আহলে বাইতের ভালোবাসা না থাকে, তাহলে আপনি খারেজি। আর দুইটা একসাথে থাকলে আপনি সুন্নি। এবার বলেন তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দেন তাকবীর দেন, কে দিছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আরো টাকা নিয়ে আসছে, এখন 500 টাকা। আবারও তাহেরিয়া দাওয়াতে ইসলাম ইমানি বাংলাদেশ এবং তাহেরিয়া সুন্নি যুব সংগঠন সহ ভৈরবের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, শ্রোতাবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়ে শেষ করছি। তাহেরি সাহেবের হাতকে শক্তিশালী করবেন, ওনার সাথে থাকবেন, এতে সুন্নিয়ত শক্তিশালী হবে। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।